আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এদিকে হচ্ছে একটু এটা গতকালকের ভিডিও ছিল অল্প একটু, তো আর আজকে যা করেছি সেটাও এই ভিডিওতে আছে। তো গতকালকে হচ্ছে আমি এতটুকু হাউসটা দরজার জন্য ভেঙেছি, আর এদিক দিয়ে দেখেন কবুতর আউট কবুতর এই পাশটা দিয়ে ঢুকে আবারও হচ্ছে ওদের খাবার দাবার খেয়ে ফেলে। তো আমি এগুলি হচ্ছে নেট দিয়ে অফ করে দেব আর কি। এখানে নেট দিয়ে বন্ধ করার পরে আর কবুতর ঢুকতে পারবে না। তো যতটুকু করেছি মানে গতকালকে এই হাউজের দরজাটা ভাঙতে আমার অনেকক্ষণ টাইম লেগেছে, আর আমি একাই এই কাজটা করেছি। অন্যান্য কাজগুলি যেহেতু অন্য লোক দিয়ে করেছি। তো যাই হোক, আজকে হচ্ছে আজকের ভিডিও এটা। তো আজকে প্রথমে হচ্ছে কবুতরের ঘরটা দেখতেছি ওরা কী অবস্থা পরে। যাই হোক, ওদেরকে আজকে এখান থেকে ইয়ে করব, মানে ওদের স্থান পাল্টিয়ে দেব, অর্থাৎ এই খাঁচাটা ইয়ে করব, মানে সামনে যে খাঁচাটা দেখা যাচ্ছে এই খাঁচাটা কবুতরের জায়গায় নিয়ে আসবো, আর কবুতরের খাঁচাটা হচ্ছে এদিকে নিয়ে আসব। কারণ এই খাঁচাটার হচ্ছে নিচে যে অংশটা আছে এই অংশটা অনেক লম্বা, বা রডটা অনেক বড় করে রাখা হয়েছে, যার কারণে আমি হচ্ছে ওই খাঁচাটা মানে সেট করতে মুরগির ঘরের ভিতরে সুবিধা হবে, আর এই খাঁচাটা কবুতরের এখানে সেট করলে ভালো হবে। এই জন্য আমি আজকে এই কাজগুলি করব। আর দেখেন পুরা ঘরের কি অবস্থা, এই যে এদিকে ময়লা হয়ে আছে, আর আমি মুরগির খাঁচাটা এভাবে করে দিয়েছি এই পাশে, অর্থাৎ এক পাশে নিয়ে আসছি আর কি। আর এদিকে তো কবুতরগুলি আছে ওদের খাঁচা আজকে যেহেতু পাল্টিয়ে দেব, আজকে অনেক বেশি কাজ করতে হয়েছে আর কি আমার। তো যাই হোক, দেখেন এখন এই কোয়েল পাখির বাচ্চাগুলি এখান থেকে আমি হচ্ছে খাঁচার মধ্যে ট্রান্সফার করে ফেলবো আর কি। আর এদিকে এসে তো ওদের খাবার দাবার নেই, আর এর ভিতরে হচ্ছে একটা কোয়েল পাখির বাচ্চা বের হয়ে মানে ফ্লোরে খাবার খাচ্ছে। তো ওকে ধরে আবারও খাঁচাতে দিয়ে দেব, কারণ আজকে যেহেতু অনেক কাজ করা হবে মুরগির ঘরে। তো আপনারা তার মধ্যে দেখতে পাবেন কি কি আমি কাজ করতেছি আজকে। তো আসলে কাজের শেষ নেই আর কি, কাজ অনেক, আজকে সারাদিন অনেক কাজ করেছি, অনেক পরিশ্রম করেছি খামারের ভিতরে। মানে অন্যান্য টাইমে যেন এসে এলোমেলো না লাগে। আসলে গুছানো একটা জিনিস কাজ করতে হয়তো বা মানে 10 মিনিটের কাজটা 5 মিনিটে করা যায়, আর অগুছানো কাজটা হচ্ছে যদিও 10 মিনিট লাগে ওই জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। তো যার কারণে আমি চাচ্ছি যে খামারটা মোটামুটি গুছিয়ে রাখার জন্য। তো এইখানে আপনারা দেখতেছেন একটি মুরগির বাচ্চা আছে, এটাকেও ট্রান্সফার করে ফেলবো। তো আর এখানে যে খাঁচার মধ্যে নেটগুলি আমি লাগিয়েছি, তো কষ্ট করে আবারও আজকে এগুলি খুলতে হবে, যেহেতু কবুতরের খাঁচাটা আমি মানে ট্রান্সফার করব। এইটা আনবো ঘরে, বাহিরেটা নিব ঘরের ভিতরে, আর ঘরের ভিতরটা নেব বাহিরে, এরকম করব আর কি। তো আপনারা দেখতে থাকুন। আর এর ভিতরে হচ্ছে ঘরটা আগে ঝাড়ু দিয়ে তারপরে এটাকে আজকে আবারও ঘরটা পরিষ্কার করতে হবে, ধুইতে হবে। যেহেতু খাঁচাগুলি এদিক সেদিক করব, তো অবশ্যই নাড়াচাড়া দিলে আরও ময়লা বের হবে। তো আপনারা দেখতে থাকুন। আমি ইতিমধ্যে খাঁচার যেই ইয়েগুলো নেটগুলো ছিল কোয়েল পাখি রেখেছিলাম ওইগুলো ট্রান্সফার করে নিয়েছি, আর হচ্ছে নেটগুলি খুলে ফেলেছি আর কি। তো নেটগুলি খুলে আর হচ্ছে এই খাঁচাটা হচ্ছে আমি ভিতরে নিয়ে যাব, আর এই মানে ভিতরের খাঁচাটা এখানে এনে রাখবো। তো আপনারা দেখতেই থাকুন কিভাবে কি করতেছি। তো আমি মোটামুটি ভিতরের খাঁচার যে নেটগুলি ছিল ওইগুলি আমি হচ্ছে খুলে ফেলেছি। খুলে হচ্ছে এদিকে আমি একটি পেপার দিয়ে দিয়েছি, অর্থাৎ এটা মানে রেক্সিন জাতীয় আর কি। কোনো বৃষ্টির পানি হলে মানে বাইরের কোনো পানি এখানে ঢুকবে না। তো এইভাবে পুরাটা খাঁচাকে আমি আরও অন্য কাগজ দিয়ে আমি এটাকে কভার করে তারপরে হচ্ছে কবুতর রাখবো আর কি। আর রেখেও ফেলেছি এতক্ষণ, মানে এই যে খাঁচাটা ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আর এটা যেহেতু বের করছি কবুতরগুলো ওই খাঁচাতে ট্রান্সফার করেছি, তো যার কারণে এই খাঁচাটা বের করে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে জীবাণুমুক্ত করে তারপর হচ্ছে আবারও মুরগির ঘরে এই খাঁচাটা ঢুকাবো আর কি। আর মুরগির ঘরের অবস্থা দেখেন ময়লা হয়ে আছে। আসলে যেই দরজাটা আমি কেটেছি হাউজের ভিতরে, এই দরজাটা মূলত
হচ্ছে আমি এখানে যে প্রবেশ করব আসব, তো আমি একেবারে ফ্লোর পর্যন্ত এটা ভাঙিনি, একটু উঁচু রেখেছি যেন মানে যাতায়াত করা যায় এরকম আর কি। আর এদিকে এখন আমি পুরা ঘরটা ধুয়ে দিতেছি, মোটামুটি আমার অনেক কাজ করা হয়েছে। তো এখন ঘরগুলা ধোয়ার সময় দেখেন ভাবলাম যে কোয়েল পাখির ট্রেগুলি যেহেতু করেছি, আর এই খাঁচাটা মানে হাউজের বাইরে ছিল, তো এটা হাউজের ভিতরে করে ফেলেছি আর কি। তো হাউজের ভিতরে করার পর আমি এটা আবারও পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দিতেছি। আর এদিকে হচ্ছে নিচে যে কোয়েল পাখিগুলি ছিল, তো আসলে এখানে আমি 4টা ইট দিয়ে দিব এই যে পায়াগুলি আছে নিচে, তো মানে ইট দিলে হচ্ছে কি এটা একটু উঁচু হবে। তারপর ট্রেগুলি রাখবো এখানে, গ্যাসটা সহজে মানে মলদার করলে গ্যাসটা সহজে হচ্ছে কোয়েল পাখির নাকে লাগবে না। তো যার কারণে আমি ইট দিয়ে একটু উঁচু করে দেব, বা পরিষ্কার করতেও আমার জন্য সুবিধা হবে। আর বাহিরের অবস্থা দেখেন, সমস্ত ট্রে বের করেছি, কত ময়লা হয়েছে দেখেন, সবগুলি ট্রে বের করেছি। আর এটি ভিতরে যে ভেঙেছি করেছি, এগুলি সমস্ত কিছু পরিষ্কার করে। আর এখানে যেই ঘরের ভিতরের হচ্ছে খাঁচাটা ছিল, এটা বাইরে বের করেছি, দেখেন নিচে কতটুকু রড একেবারে লম্বা করে, মানে নিচটা অনেক ফাঁকা। এই জন্যই এইখান থেকে আমি হচ্ছে এই খাঁচাটা এখানে নিয়ে আসছি, যেন ভিতরটা খোলামেলা থাকে বা পোকামাকড় এখানে না থাকে। অনেক সময় তেলা পোকা, এই সে পোকা অনেক কিছু থাকে। আর এই জন্যই আমি বিশেষ করে এই খাঁচাটা এখানে রেখেছি, মানে এটার পায়াটা অনেক লম্বা হয়েছে যার কারণে। আর এটা আগের যে খাঁচাটা ছিল কবুতরের গোড়ায়, ওই খাঁচাটা হচ্ছে আমি অন্য পাশে নিয়ে নিয়েছি, কারণ এই খাঁচাটার আবার এত বেশি পায়াটা, নিচের যে পায়াটা এটা এত বেশি একটা বড় নেই। তো ওই পায়া মানে এই যে শেল্ফগুলো আছে, শেল্ফগুলোর মধ্যে ওই খাঁচাটা উঠিয়ে দিয়েছি। আর এখন এখানে মুরগিগুলি যেইভাবে যেগুলি আছে তো আছে, তো এগুলি আর নাড়াচাড়া করিনি। আর কোয়েল পাখির খাঁচাটা একটু এই পাশে নিয়ে আসছি। আর নতুন করে হচ্ছে যে খাঁচাটা করেছি, এইখানে একটু কোয়েল পাখি রেখেছি, আর কবুতরের আগের খাঁচাটা এখানে উঠিয়ে দিয়েছি। আর আগের যে খাঁচাটা এখানে উঠালে হতো কি মানে একেবারে মানে চাল পর্যন্ত লেগে যেত, এই কারণে হচ্ছে আমি এখানে এটা এনেছি। আর এই কোয়েল পাখিগুলির সাথে হচ্ছে এই মুরগির বাচ্চাটা জন্ম হয়েছিল, তো একা এক পিস ছিল, তো মাশাআল্লাহ এখন বড় হয়ে গিয়েছে। ওকে আমি একাকিত্বভাবে খাবার খেতে দিয়েছি। আর এখানে নতুন যে কোয়েল পাখি ছিল ওদেরকে এখানে ওদের সাথে যেগুলি ছিল এখানে ভাগ করে দিয়েছি। আর এখানে আরও ঘন হয়ে গিয়েছে, তো দেখি এগুলি কি করা যায়। তো মোটামুটি আমার হচ্ছে মুরগির ঘর পরিষ্কার করে আপনারা ইতিমধ্যে দেখতেছেন একেবারে মানে লাস্ট পর্যন্ত এরকম হয়েছে আর কি। এখন দেখতে মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে আর অনেক রিল্যাক্স লাগতেছে। আগে যেরকম একটা ঘন বা হিজিবিজি লাগতো দেখতে, এরকম না, এখন অনেকটা ফাঁকা ফাঁকা করে মানে পাখিগুলি বা মুরগিগুলি আমি রেখেছি। এখন অনেকটাই ভালো লাগতেছে, আর মনে হচ্ছে যে কাজ করেও আমার স্বাচ্ছন্দ্য বোধ হবে বা ভালো লাগবে, শান্তি লাগবে, বা এত দুর্গন্ধ বা একটা অশান্তি লাগবে না। তো যাই হোক বন্ধুরা, সারাদিন কাজ করলাম লাইট অফ করে দিয়ে, বাইরে যেহেতু আলো আছে একদম লাস্ট শেষ বেলা হয়ে গিয়েছে, তো আমি সবাইকে এখন খাবারের পানি খাবার দাবার দিয়ে চলে যাব। হঠাৎ করে দেখি কোয়েল পাখির এই বক্সে আমি পানি দিই নাই, তো আবারও হচ্ছে ওদেরকে পানি দিয়ে তারপর চলে যাব আর কি। তো মোটামুটি আজকে সারাদিনে অনেক বেশি কাজ করা হয়েছে বন্ধুরা, মানে সারাটা দিনে প্রচুর কাজ করেছি। আপনারা তো দেখেছেন কত ময়লা আবর্জনা ছিল, আর এগুলি আস্তে আস্তে করে পরিষ্কার করে খাঁচা এপাশ থেকে ওপাশে এভাবে থেকে ওইভাবে করাটা আসলে একাকিত্বভাবে খুবই কঠিন। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ পেরেছি বা করেছি। তো এখন হচ্ছে কোয়েল পাখি ওদেরকে মানে এখন বাসায় চলে যেতাম। তো দেখেন এখন ওদেরকে পানি দিয়ে খাবার দিয়ে ফেলেছি, সবাইকে পানিও দিয়ে ফেলেছি, জাস্ট ওদেরকে পানি দেওয়া হয়নি। তো আমি আবারও হচ্ছে হঠাৎ করে মনে হলো যে ওদেরকে পানি দিয়েছি কিনা দেখি, আমি দরজা লক করতে যাব তখনই এটা মনে হলো। পরে এসে সত্যি দেখি যে ওদেরকে পানি দেই নেই। আসলে এটা হঠাৎ করে এরকম হয়ে যায়। তো যাই হোক, ওদেরকে পানি দিয়েছি। তো এখন আমি
বাসাতে আর কি চলে যাব। তো দেখেন ওরা কত পিপাসা লাগছে, আমি সে কখন ওদের পানির বক্সের পানি খালি করে দিয়েছি বা পাত্রটা আমি ধুয়ে দিয়েছি বা সামনে খাবারগুলো এখন দিয়ে দিয়েছি। তো ইনশাল্লাহ ভালোই লাগতেছে ওরা যে পানি খেতেছে। তো আশা করি সবার ভিডিওটা দেখে ভালো লাগবে। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে তা জানাবেন, অনেক বেশি খুশি হব। আর ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ আর কথা বাড়াবো না বন্ধুরা, এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।